আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার ৬৪ পৃষ্ঠার ৩.২৩ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আমরা। আচ্ছা, দেখি আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলছে ১০ ইঞ্চি গুণ ২০ ইঞ্চি আকারের ১৫ ফিট লম্বা একটি আরসিসি বিমে ১:২:৪ অনুপাতে, আচ্ছা এই হ্যাশ চিহ্ন দ্বারা এটা সুতাকে সুতা মানে প্রকাশ করা হয় আর কি। বলছে ৫ সুতা ৫টি টেনসাইল রড আছে। আচ্ছা, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমাণ বাহির করো। আচ্ছা, তাহলে এইখানে আমাদের নির্মাণ সামগ্রীর পরিমাণের মধ্যে কি কি আছে? একটা হলো সিমেন্ট, বালি, খোয়া এবং যেহেতু টেনসাইলের কথা বলে দিয়েছে অর্থাৎ রডের পরিমাণ, আমাদের রডের পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ 4টি জিনিস নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমরা তাহলে সমাধান করার চেষ্টা করি, আমরা আগে আরসিসি কী পরিমাণ আরসিসি লাগবে, আরসিসি বলছি কী পরিমাণ সিমেন্ট, বালি এবং খোয়া লাগবে সেটা আগে নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ৬৪ পৃষ্ঠার ৩.২৩। আচ্ছা, সলিউশন। আচ্ছা, তাহলে আমাদের বিমের কি পরিমাণ কাজের পরিমাণটা আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ যে কী পরিমাণ মোট কী পরিমাণ কাজ হয়েছে এখানে বিমের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে বিমের দৈর্ঘ্য অর্থাৎ এল দেওয়া আছে। বিমের এল দেওয়া আছে হলো 15, এটা হলো ফিট চিহ্ন, তো আমরা এভাবে লিখতে পারি ফিট, 15 ফিট। আর বিমের প্রস্থ বি দেওয়া আছে কত? 10 ইঞ্চি এবং গভীরতা ডি কত দেওয়া আছে? 20 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা তাহলে এখান থেকে মোট কাজের পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে মোট কাজের পরিমাণ। আচ্ছা, অর্থাৎ আমরা আয়তন নির্ণয় করবো এখন। তো আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী কী লাগবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। আচ্ছা, আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 ফিট, তাহলে 15 ফিট। আচ্ছা, তার মানে এটা যদি আমরা সূত্রের মাধ্যমে লিখতে চাই এল ইন্টু বি ইন্টু ডি। আচ্ছা, এলটা হলো আমাদের দৈর্ঘ্য 15 ইন্টু বি হলো প্রস্থ 10 ইঞ্চি। আচ্ছা, যেহেতু এই 15 কিসে আছে? ফিটে আছে। এখন এই ইঞ্চিকে আমাদের এই 10কে কিসে নিতে হবে? ফিটে কনভার্ট করতে হবে। অর্থাৎ 10কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, অর্থাৎ ইঞ্চিকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে ফিটে চলে যায়। আচ্ছা, তাহলে 20/12। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? যে 15 ইন্টু 10/12 ইন্টু 20/12। আচ্ছা, ক্যালকুলেশন করলে মান আসছে আমাদের 20.83 ঘনমিটার। আচ্ছা, এই 20.83 ঘনমিটার এইটা আমাদের কিসের কোন কাজের পরিমাণ? তার মানে ভেজা অবস্থায় কাজের পরিমাণ। কিন্তু আমরা জানি শুকনা অবস্থায় পরিমাণটা কি থাকে? বেশি থাকে। শুকনা অবস্থায় পরিমাণ বেশি থাকে এবং পানি দিলে, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়া এর মধ্যে পানি দিলে আয়তনটা কমে যায়। আর এইটা হলো সেই কমা আয়তন। এখন যদি আমরা ড্রাই ভলিউম চিন্তা করি, ভলিউম, তাহলে আমাদের কি করতে হবে? এই যে কাজের পরিমাণটা নির্ণয় হয়েছে এর সাথে আমাদের 1.5 গুণ করতে হবে, অর্থাৎ 1.5 গুণ করতে হবে। তাহলে 1.5 যদি আমরা গুণ করি 20.83 ইন্টু 1.5, মান আসছে হলো 31.245 ঘনমিটার। তার মানে আমরা এখন শুকনো অবস্থায় মোট কাজের পরিমাণ পেয়ে গেলাম 31.245 ঘনমিটার। এটা হলো ড্রাই ভলিউম। আচ্ছা, এখানে আমরা মোট কাজের পরিমাণ পেয়েছি। এখন আমাদের সিমেন্ট, বালি ও খড় পরিমাণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, সিমেন্ট, বালি ও খড় আমাদের নির্ণয় হবে কিসের সাহায্যে? যে অনুপাতটা দেওয়া আছে তার সাপেক্ষে। তাহলে 1:2:4। তাহলে আমরা যদি রেশিওটা লিখে নিই, আমাদের রেশিও কত দেওয়া আছে? আর রেশিও দেওয়া আছে হলো
1:2:4, অর্থাৎ মোট যে কাজের পরিমাণ, এই মোট কাজের পরিমাণের মধ্যে 1 ভাগ হবে কি সিমেন্ট, আচ্ছা 2 ভাগ হবে বালি এবং 4 ভাগ হবে খোয়া। আচ্ছা এখন তাহলে আমরা লিখতে পারি সাম অফ রেশিও অর্থাৎ রেশিওর যোগফল করে নিতে পারি আমরা। 1:2:4 সবগুলোকে যোগ করলে আমাদের কত আসলো 7। এখন এইখান থেকে এবার আমরা সিমেন্ট নির্ণয় করবো, যে সিমেন্ট ইজ ইকুয়াল টু আমাদের শুকনো অবস্থায় মোট কাজের পরিমাণ কত 31.245, তাহলে 31.245 এইটাকে ভাগ করব কত দ্বারা 7 দ্বারা, তার মধ্য থেকে 7 ভাগের মধ্য থেকে কত ভাগ হবে সিমেন্ট 1 ভাগ, তাহলে ইন্টু 1 ইজ ইকুয়াল টু, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 31.245 ডিভাইডেড বাই 7 ইন্টু 1 আসলে হলো 4.46। এটা কি ঘন ফিট বা সিএফটি, ঘন ফিট অথবা আপনারা লিখতে পারেন সিএফটি অর্থাৎ কিউবিক ফিট। আচ্ছা আমরা জানি যে একটা সিমেন্ট মানে এক ঘন ফিট, আচ্ছা আমরা জানি 1 ঘন ফিট ফিল আপ করতে সিমেন্ট লাগে কত ব্যাগ 0.8 ব্যাগ, তাহলে 0.8 ব্যাগ, তাহলে আমরা দেখি যে আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে 46 ইন্টু 0.8, তার মানে আসছে 3.568, তার মানে কয় ব্যাগ লাগবে 4 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের, 4 ব্যাগ। আচ্ছা এইবার আসি বালির ক্ষেত্রে, স্যান্ড আমাদের মোট শুকনো অবস্থায় মোট কাজের পরিমাণ 31.245 ডিভাইডেড বাই মোট কাজকে কয় ভাগ করতে হবে 7 ভাগ, 7 ভাগের 2 ভাগ হবে বালি, তাহলে 2, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে যে 31.245 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 মান আসে হলো 8.93 সিএফটি অর্থাৎ কিউবিক ফিট। আচ্ছা এইবার আসি খোয়া, আচ্ছা খোয়া কত 31.245 ডিভাইডেড বাই 7 ইন্টু কয় ভাগ 4 ভাগ, তাহলে ইন্টু 4, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি যে 31.245 ডিভাইডেড বাই 7 ইন্টু 4 আসে হলো 17.85 সিএফটি। আচ্ছা আমরা জানি যে 1 সিএফটি অর্থাৎ প্রতি ঘনমিটার খোয়া তৈরির জন্য ইট লাগে কয়টি 9টি, এর আগে আমরা জেনেছি 9টি ইট লাগে 9 নস, তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি যে 17.85 ইন্টু 9, তাহলে আমাদের কয়টি আসছে 160.65, অর্থাৎ 161টি ইট লাগবে আমাদের। আচ্ছা এখন আমাদের কি বের হলো সিমেন্ট, বালি এবং খোয়া। এখন আমাদের রডের পরিমাণটা নির্ণয় করতে হবে যে 5 সুতার 5টি টেনসাইল রড আছে, তাহলে এই রড কত কুইন্টাল আছে বা কত কেজি আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা যদি আমরা একটা বিমের লং সেকশন অঙ্কন করার চেষ্টা করি, তো বিমটা স্বাভাবিকভাবে আমরা কেমনভাবে দেখতে পাই, মনে করি এইটা হলো একটা বিম। আচ্ছা এখানে এইটা বলে দিয়েছে হলো 15 ফিট দৈর্ঘ্য, 15 ফিট। আচ্ছা এইখানে বলা আছে যে কয়টি রড ব্যবহার করা হয়েছে 5টি টেনসাইল রড। তো এখন আমরা মনে করি যে এই বরাবর আছে রড এবং এই নিচে বরাবর আছে রড। এখন একটা রডের আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, তাহলে যদি আমরা রডের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটা আমরা 15 ফিট বুঝতে পারলাম, কিন্তু আমরা জানি রোডের যে একদম শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত কি করা হয় এইভাবে বেন্ড করা হয়, বাঁকা করে দেওয়া হয়। আচ্ছা এটাকে কি বলা হয় হুক বলা হয়। আর আমরা জানি যে কোনো হুকের দৈর্ঘ্য কত 10D, যে কোনো হুকের দৈর্ঘ্য 10D। তাহলে আমরা যদি এই একটা রোডের ক্ষেত্রে কল্পনা করি তাহলে যে আমাদের এইখানে যে
এখানে লেন্থ অফ বার, লেন্থ অফ বার, তার মানে বারের দৈর্ঘ্য কত আসে দেখি আমরা। সেই 15 ফিট সম্পূর্ণ দৈর্ঘ্য 15 ফিট প্লাস কী করতে হবে, এই যে হুক, আচ্ছা একটা রোডে হুক আছে কয়টা, এই প্রান্তে একটা এবং এই প্রান্তে একটা, তার মানে দুইটা। তার মানে আমরা এখানে আমরা আগেই জানলাম যে একটা হুটের দৈর্ঘ্য হলো 10D, তাহলে এইখানে একটা এখানে একটা দুইটা, তার মানে 210D। আচ্ছা এইখানে হলো 15 ফিট প্লাস 2 × 10 × D, ডিটা কি রোডের ডায়া। আচ্ছা এইখানে আমাদের রোডের ডায়া কত দেওয়া আছে, 5 সুতা, 5 সুতা। আচ্ছা যেহেতু এইখানে আমাদের এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ফিটে দেওয়া আছে, তার মানে এই সুতাকে, এই 5 যে সুতা আছে এই সুতাকে আমাদের কিসে নিতে হবে, ফিটে নিতে হবে। তাহলে এই যে 5কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে তাহলে এটা চলে গেল ইঞ্চিতে। এই ইঞ্চিকে যদি আমরা যে আবার 12 দ্বারা ভাগ করি তাহলে চলে গেল ফিটে। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, যে 15 প্লাস, আচ্ছা 15 প্লাস 2 × 10 ইন্টু, তাহলে 5 ডিভাইডেড বাই 8 × 12, তাহলে আসে হলো যে 16.04 ফিট। তাহলে রোডের আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, রোডের দৈর্ঘ্য, রোডের দৈর্ঘ্য। এখন রোডের ওজন নির্ণয় করতে হবে। আমরা জানি রোডের ওজন অর্থাৎ একক ওজন নির্ণয়ের কি সূত্র জানি, রোডের একক ওজন যখন সুতা দেওয়া থাকবে তখন রোডের ওজন W ইজ ইকুয়াল টু সুতা স্কোয়ার, সুতা স্কোয়ার ডিভাইডেড বাই 24 পাউন্ড পার ফিট। এটা হলো আমাদের রোডের একক ওজন নির্ণয়ের সূত্র, অর্থাৎ 1 ফিট রোডের ওজন নির্ণয়ের সূত্র। তাহলে আমরা যদি এই সূত্রে মান বসাই যে সুতা স্কোয়ার, আমাদের কত সুতার রড, 5 সুতা, তাহলে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 24। আচ্ছা এইটা ছিল কত ফিট রড, 1 ফিট রড, 1 ফিট রড। তাহলে আমাদের এইখানে মোট কত ফিট, আমরা রোডের দৈর্ঘ্য মোট কত ফিট, 16.04। তাহলে এর সাথে গুণ দিলাম আমরা 16.04 ইন্টু, আচ্ছা এইটা তো একটা রড, একটা রডের দৈর্ঘ্য, কিন্তু আমাদের এখানে রড কয়টা, 5টা, তাহলে ইন্টু 5। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আছে, যে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু 16.04 ইন্টু 5, ক্যালকুলেশন করলে মান আসে আমাদের 83.54। এইটা হলো পাউন্ড, রোডের দৈর্ঘ্য এটা হলো পাউন্ড। আচ্ছা এখানে পাউন্ড দেওয়া আছে। এখন আমরা যদি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি যে 1 কেজি, আমরা জানি 1 কেজি ইজ ইকুয়াল টু 2.204, 204 কি পাউন্ড। তো আমাদের পাউন্ডেই আছে, কেজিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 2.204 পাউন্ড ইজ ইকুয়াল টু 1 কেজি। তো এখন 1 পাউন্ড ইজ ইকুয়াল টু কত হয়, যে 1 ডিভাইডেড বাই 2.204। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মান আসে হলো 1 ডিভাইডেড বাই 2.204, মান আসে হলো 0.45, 0.45 কেজি। তার মানে 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 0.45 কেজি। তাহলে 83.54 পাউন্ড সমান কত হবে, এই 0.45 জাস্ট গুণ হয়ে যাবে, যে 83.45 ইন্টু 0.45, এটা হলো কেজিতে। আচ্ছা যদি আমরা এখন ক্যালকুলেশন করি 83.54 ইন্টু 0.45, মান আসে হলো যে 37.593 কেজি। তো বইয়ে আমাদের কুইন্টাল দেওয়া আছে, কুইন্টালে মানটা নির্ণয় করা আছে। তো আমরা জানি যে 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি, তার মানে 100 কেজি ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল, কুইন্টাল। তো এখন যদি আমাদের যে 1 কেজি সমান কত হবে, 1 ডিভাইডেড বাই 100 কুইন্টাল। আবার এবার যদি 37.593 কেজি হয় তাহলে কত হবে, 1 ইন্টু 37.593 ডিভাইডেড বাই 100, তার মানে এই মানটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা কুইন্টালে পেয়ে যাব।
তার মানে 37.593 ডিভাইডেড বাই 100, মান আসে হলো 0.38 কুইন্টাল। তাহলে আমাদের নির্ণয় উত্তর বের হয়ে গেল। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।